এরকম জ্বর ছিল, এটা কিন্তু জ্বরটা মানে খোলার চেষ্টা করেছে। আর একটা ছোটোখাটো কিছু প্রবলেম আছে দেখা যাচ্ছে। খুব আমরা ঠিক থাকতে পারছি না কয়েকদিন। আমরা খালি একটা জিনিস চাইছি, করে রাখুন পার্টিটা দিয়ে আমরা তার পরবর্তী কীভাবে বের করতে হয় আমাদেরও তো দায়িত্ব, কারণ চাকরিটা আমরা করবো। আপনি তো আপনাকে 5 পয়সাও দেবো না, বা আপনাকে হয়তো ভুলেও যাবে বহু লোক, কিন্তু চাকরিটা আমাদের জীবনটা বাঁচবে, চাকরিটা আমরা পাবো, সেই লড়াইটাও আমরা লড়বো। কিন্তু আমাদের যদি ওই নোটিশ বা একটা কিছু না পাই, আমরা সরাসরি মানে ময়দানে নামতে পারছি না। কথা বলেন স্যার, আমি রাতে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলে আপনাকে এটা জানাবে কি বলবো। হ্যাঁ, রাতেই জানাবে, আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে। আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর সেক্রেটারি ছুটি হতে পারে। এসএসসি হোক বা প্রাইমারি, সব ক্ষেত্রে ভরসার অপর নাম কুণাল ঘোষ। শিক্ষা দপ্তর থেকে কোনো রকম চাকরির আশ্বাস দেওয়া হয় না, যতটুকু দেওয়া হয় কুণাল ঘোষের পক্ষ থেকে। এই নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে বিভিন্ন ধরনের চাপানুতর। তাদের মতে কুণালবাবু কেন বারবার শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, কুণালবাবুর আশ্বাসের ওপরই ভরসা করে কেন থাকতে হচ্ছে প্রাইমারি কিংবা এসএলএসটি চাকরি প্রার্থীদের। সেই সদুত্তর মিলবে কবে এটা কেউই জানে না, কারণ ডিপিএসসি হোক বা পর্ষদ হোক, সেক্ষেত্রে কোনো রকম আশ্বাস সেখান থেকে পাওয়া যায় না। চাকরি প্রার্থীরা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসেন এবং সেই জ্বর ছাড়ানোর চেষ্টা করেন একমাত্র কুণাল ঘোষ। কিন্তু কেন শিক্ষা দপ্তর থেকে কোনো রকমভাবে চাকরি প্রার্থীদের আশ্বাস দেওয়া হয় না, কেন কুণালবাবুকে প্রতিটি ক্ষেত্রে কেন পদক্ষেপ করতে হয়, সেই উত্তর খুঁজছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। রাস্তায় ঘুরছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে নেমে এসে প্রেস ক্লাবের সামনে বলে গিয়েছিলেন যে ওয়ান টাইম ল পরিবর্তন করে হলেও তোমাদের ব্যবস্থা করব। কিছু গদ্দারের জন্য আর কিছু অফিসারের জন্য হয়নি, সবার জানা। তার পরবর্তীতে 22শে ঈদের দিন ডিসি সাউথ আকাশ মাগারিয়াকে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ফোনে, এবং বলেছে তোমরা বাড়ি যাও, সুস্থভাবে ঈদ পালন করো, তোমাদের ব্যবস্থা আমরা করব। শিক্ষামন্ত্রী বলেছেন, অভিষেক আমাদের যিনি যুবনেতা, তার সঙ্গে খোদ মুখ্যমন্ত্রী যেখানে চাকরি প্রার্থীদের আশ্বাস জোগাতে পারেননি, চাকরি প্রার্থীদের অভিযোগ তিনি তার কথা রাখেননি, সেখানে কুণালবাবু কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন তা নিয়ে সন্দিহান চাকরি প্রার্থীরা নিজেরাই। আপনাদের এখন দেখাচ্ছি আমি প্রাইমারি 2009 ডায়মন্ড হারবার ডিপিএসসির সামনে দেবাশিসরা যে ধর্ণা মঞ্চে বসেছিলেন, সেখানে যে ধর্ণা মঞ্চে বসেছিলেন এবং অনশন করেছিলেন, সেখানে কুণালবাবু গিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন এবং তিনি আশ্বাস দিয়ে এসেছেন, সরাসরি আশ্বাস দিয়ে এসেছেন যে তিনি নন জয়েনিং যারা পড়ে থাকছে তাদেরকে তিনি চাকরির ব্যবস্থা করবেন। এবং এর আগের 1506-এর যে লিস্ট বেরিয়েছিল, সে লিস্টে অনেক রকম অসঙ্গতি রয়েছে, অনেক ভুল রয়েছে, কিন্তু সেটা কি আদৌ মেনে নিচ্ছেন বর্তমান ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বাবু? দেখে নিন অজিত নায়েক বাবুর পরবর্তী কথা। আমি বেকার যারা যুবক যুবতী আছে তাদের কাছে আবেদন করব, এরকম ফ্রড, এরকম অসৎ উদ্দেশ্যের যে সমস্ত মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাঁদে পা দেবেন না। দক্ষিণ 24 পরগনা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সংসদ 100% ফ্রেশ এবং মেরিট লিস্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 2009-এর, এবং 2009-এর 1834-এর অ্যাপয়েন্টমেন্ট আমাদের কমপ্লিটও হয়ে গেছে। ফলে তারপরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। এর আগে কিছু ভুল ত্রুটি ছিল, আমরা কিন্তু অস্বীকার করছি না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভুল ছিল বলেই এই জটটা তৈরি হয়েছে, কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার, ছিলেন না। ফলে এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে। আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা। সামনে চাকরি প্রার্থীরা থাকবে পেছনে একটা যাই, আপনি সরকারের কোনো প্রতিনিধি নন, তারপরও আন্তরিকতার সঙ্গে এতগুলো চাকরি প্রার্থীর কথা ভাবছেন এবং তারা আপনার উপরে একদম চূড়ান্ত ভরসা করছেন, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করছেন। আজকে আবারও চাকরি প্রার্থী এসএলএসটি শিক্ষা কর্মপ্রার্থী 9 to 12 ওনারা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পুরোদস্তুর ওনাদের প্রতি সহমর্মী,
এবার একটা প্রসেস চলছে। আমি সরকারের কেউ নই, কোনো সরকারি লোক নই। আমি ওনাদের দাবি দেওয়া বা ওনাদের যে বক্তব্য, ওনাদের যে লড়াই, ওনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে, আমি চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী চাইছেন জটটা খুলুক, কিন্তু যে মানে সংস্থার মাধ্যমে গোটা বিষয়টা হবে বা কিছু আইনি জটিলতা, কিছু প্রশাসনিক জটিলতা, এটা দ্রুত সমাধান ওরা চাইছেন। আমরা সেটা কমিউনিকেট করার যা যা করার জন্য দরকার সেগুলো করা হচ্ছে। সকলকে নিয়ে দুটো বৈঠকও হয়েছিল। সেই বৈঠকের পর এখন আবার কিছু কথাবার্তা প্রয়োজন হয়ে পড়েছে, সেটা ওনারা অনুরোধ। আপনারা শুনলেন এসএলএসটি চাকরি প্রার্থীদের কুণালবাবু সরাসরি কি বললেন। তিনি সরকারের কেউ নন, তিনি শুধুমাত্র সহযোগিতা করার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন। তাহলে বুঝতে পারছেন সহযোগিতা মানে কি বোঝায়। একটা বেকার বঞ্চিত চাকরি প্রার্থীর কাছে সহযোগিতা বলতে কি বোঝায়? সহযোগিতা বলতে বোঝায় তার হকের চাকরিটা। তাহলে কুণালবাবু যে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তিনি কি চাকরিটা করে দিতে পারবেন? তিনি তো বলছেন তিনি সরকারের কেউ নন, তিনি পর্ষদের কেউ নন, তিনি শিক্ষাক্ষেত্রের কোনো মানুষও ব্যক্তিও নন। তাহলে তিনি যে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন, তার মানেটা কি? যথেষ্ট ধোঁয়াশার মধ্যে চাকরি প্রার্থীরা। কুণালবাবু একটা কথা বারবার বলেন যে তিনি জটিলতার থেকে, অর্থাৎ জট মুক্ত করার জন্য, চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে জট তৈরি হয়েছে সেই জট মুক্ত করার জন্য তিনি চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এতে কি আদৌ লাভ হচ্ছে কোনো চাকরি প্রার্থীর? যারা বঞ্চিত তারা কি আশার আলো দেখতে পাচ্ছে? সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু চাকরি প্রার্থীদের মনে এই প্রশ্নেরও উদ্যোগ হচ্ছে যে তিনি হয়তোবা বিরোধী রাজনৈতিক দলকে চাকরি প্রার্থীদের পাশে যাতে না দাঁড়ায় সেই ব্যবস্থাটা হয়তো করে দিচ্ছেন, এবং তাদের রাজনৈতিক ক্ষেত্রে কফিনে শেষ পেরেকটা বোধহয় তিনিই মেরে দিচ্ছেন। কিন্তু এই কৌশল আর কতদিন, তা নিয়ে রাজনৈতিক মহল যথেষ্ট সন্দিহান। পারবেন কি কুণালবাবু এই সমস্ত এসএলএসটি হোক বা প্রাইমারি হোক, যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী আজও গান্ধী মূর্তির ধর্নাতলায়, ধর্মতলার ধর্নাতলায়, ডায়মন্ড হারবার ডিপিএসসির সামনে যারা অনশনরত অবস্থায় পড়ে আছেন, তাদের মুখে, তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন কি তিনি আদৌ? তাহলে তার সহযোগিতা সার্থক বলে আমরা মনে করব। কিন্তু তিনি এটা করছেন না তো। রাজনৈতিক কোনো অভিসন্ধি নিয়ে বিরোধী কোনো রাজনৈতিক দলকে চাকরি প্রার্থীদের থেকে ডিটাচ করার চেষ্টা করছেন, সেটা ভবিষ্যৎ বলবে, এবং তাই নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে যথেষ্ট সন্দেহের দানা বেঁধেছে। রশ্মি, মানে তুমি তো মানে কয়েক মাস আগে তুমি তো ন্যাড়া হয়ে গিয়েছিলে, মানে মাথার চুল বিসর্জন দিয়েছিলে এই লড়াইতে। তারপরে তোমার মাথায় চুল গজিয়ে গিয়েছে অনেকটা, কিন্তু এখনো তোমরা কোনো সমস্যার সুরাহা হয়নি। আজকে কুণালদার সাথে কথা বলার পর তোমরা কতটা আশাবাদী এটা সুরাহা হওয়ার ব্যাপারে? দেখুন, আমাদের আশা নিরাশা এই দোলা চলে না, আমাদের জীবনটা ওষ্ঠাগত হয়ে উঠেছে। আমরা হাসি, আমরা এই যে প্রত্যেকের সঙ্গে মঞ্চে হাসি আড্ডা করি, কিন্তু আমাদের মনের ভেতরটা, আমাদের জীবনটা, আমাদের শারীরিক অবস্থা, মেন্টালি অবস্থা, প্রত্যেকটা কি সিচুয়েশনে চলছে সেটা আমরা প্রত্যেকে বোঝাতে পারবো না, সেটা ঈশ্বরই জানেন। আর কত আমাদের যে সহযোদ্ধারা অরিত্র আরও অনেকেই আছে যারা অনশনে বসেছে, অনশন করছে। এছাড়াও যারা আরও বাকি আছে তারা সঙ্গ দিচ্ছে। আমিও এসেছি ওদের সঙ্গে সঙ্গ দিতে, কারণ আমার শরীর খুব একটা ভালো না। আমি মানে ক্যান্সারের পেশেন্ট, ওষুধপত্র চলছে, ট্রিটমেন্ট চলছে, তবুও মানে এদের যেভাবে এরা মানে লড়াই করে যাচ্ছে সেভাবে থেকেও বাড়িতে বসে থাকতে পারছি না। তাই জন্য আমিও শুক্রবার দিন এসেছিলাম, কালকে আসতে পারিনি, কারণ আমার শারীরিক কন্ডিশন অতটা ভালো না যে আমি প্রতিদিন আসতে পারবো। আজকে আবার এসেছি, হ্যাঁ, যাতে মানে একটাই দাবি যে আমাদের, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি হোক বা এসএলএসটি হোক, কুণালবাবু নিজের উদ্যোগে তিনি দাবি করেন তিনি সরকারের লোক নন, তিনি কোনো পর্ষদের লোকও নন। তা সত্ত্বেও তিনি চাকরি প্রার্থীদের সহযোগিতা করার জন্য তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।
কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে থেকে যায়, তিনি কি আদৌ পারবেন এই জটিলতার জট কাটাতে? তিনি কি আদৌ পারবেন চাকরি প্রার্থীদের প্রত্যেকটি পরিবারের মুখে হাসি ফোটাতে, সে প্রাইমারি হোক বা এসএলএসটি হোক? তিনি যেহেতু সরকারের কোনো লোক নন, তিনি পর্ষদের কোনো লোক নন, তাহলে বারবার তিনি কেন এসে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াচ্ছেন? এতে কি চাকরি প্রার্থীরা কোনোভাবে উপকৃত হচ্ছে? পর্ষদ বা সরকার পক্ষ থেকে কোনো রকম সদিচ্ছা দেখানো যেখানে হয় না, সেখানে কুণালবাবু বারবার কেন এসে চাকরি প্রার্থীদের সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, সে নিয়ে যথেষ্ট প্রশ্নের উদ্বেগ হয়েছে। চাকরি প্রার্থীরা এই সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরে তারা কি পরবর্তীতে আন্দোলন করবেন, নাকি আবার তারা মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো, যেমন তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, তিনি বলেছিলেন কোনো পশ্চিমবঙ্গকে তিনি সোনার বাংলা তৈরি করবেন, কিন্তু আজ চাকরি প্রার্থীরা, বিশেষ করে বঞ্চিত চাকরি প্রার্থীরা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ কতটা সোনার বাংলা হয়েছে শিক্ষাক্ষেত্রে। এই বঞ্চনা চলবে কতদিন? এই বঞ্চনার শিকার হবে কতদিন যোগ্য বঞ্চিতরা? হ্যাঁ, চাকরি তো হচ্ছে, সেটা প্রাইমারি হোক বা অন্য জায়গায়, কিন্তু তাতে দুর্নীতির তো কোনো রকম অভাব নেই। শূন্য পাওয়া ছেলেমেয়েরা এখনও কিন্তু স্কুলে যাচ্ছে এবং মাস গেলে মোটা মোটা মাইনে নিচ্ছে। কাদের বঞ্চিত করে? না, যারা রাস্তায় পড়ে আছে দিনের পর দিন, তাদের ত্যাগ, অর্থ ব্যয় সব কিছু বিসর্জন করে তারা পড়ে আছে রাস্তায়, তারা বসছে অনশনে। কলকাতায় ধর্ণা মঞ্চে বসলে পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে নিয়ে যায় লালবাজারে, কারণ তাদের একটাই অপরাধ, তারা শিক্ষা দপ্তরের সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এখনো পর্যন্ত তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক মুখটি পশ্চিমবঙ্গের সকলের কাছে অতি প্রিয়, সেই মুখটি চাকরি প্রার্থীরা আদৌ কি দেখতে পেয়েছেন? তারা নিজেরাও গেলে মুখ্যমন্ত্রী দেখা করেন না এবং পুলিশ দিয়ে তাদেরকে দেখা করার আগেই অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে তো পূজা কার্নিভালে আসেন, তার পাশেই তো পড়ে থাকে প্রাইমারি 2009 বা এসএলএসটি চাকরি প্রার্থীরা বা আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। কই, মুখ্যমন্ত্রীর তো 1 মিনিটও সময় হয়নি তাদের সঙ্গে কথা বলার। চাকরি প্রার্থীদের তো একটাই দাবি যে মুখ্যমন্ত্রী এসে বলে যান যে চাকরি তাদের হবে না হবে না, কিন্তু সেটুকুও তো মুখ্যমন্ত্রী করছেন না। এই মানবিকতা চাকরি প্রার্থীদের প্রতি আর কতদিন তিনি করবেন সেটা ভবিষ্যৎ বলবে। না না ঠিক আছে, এটা দিয়ে বেরোবেন, এটা দিয়ে বেরোবেন, এইটা 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 এটা দিয়ে যাবে দাদা।